প্রিয় সহযোদ্ধারা, আমরা জুলাইয়ের পূর্বে দেখেছি পুলিশ যখন পুরো অ্যাকশনে যেত তখন তাদের সাথে কিছু হেলমেট করা পূর্ণ বাহিনী থাকতো, তখন তাদেরকে আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, লীগের তুষারপানে চিহ্নিত করতাম। কিন্তু আগস্টের পরবর্তী সময়ে ৩৬ জুলাইয়ের পরবর্তী সময়ে বিপ্লবের মাস করা হয়েছে। আমরা এখন স্পষ্ট দেখতে পাই পুলিশের সাথে কালকে হেলমেট করা অনেকে আমার ভাইদেরকে হত্যাযত্ন চালিয়েছে। অনেকে আমার ভাইদের জনতামুখী না হয়ে যদি ক্ষমতায় যে দল যাবে তাদের দালালি করেন, আমরা আর কোনো প্রতিরোধ করবো না, আমরা সাথে প্রতিশোধের দিকে যাবো। আমরা ৫ই আগস্টের পরবর্তীতে আপনাদেরকে যেভাবে আমরা নিজেরাই আপনাদের কাজ সম্পাদন করার সুযোগ করে দিয়েছি, আপনারা যদি সেই সুযোগ নিতে না পারেন তাহলে মনে রাখেন জুলাই আবার আপনাদের বুকের উপর নেমে আসবে। নিজের স্পষ্ট ঘোষণা দিচ্ছি, কালকে যাদেরকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে বিলম্বে ছেড়ে দেওয়া না হয় তাহলে বিশ্বতলার বুক থেকে আবার বাংলাদেশের চূড়া আন্দোলন শুরু হবে। ইনকিলাব জিন্দাবাদ, বিশ্বতলা জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কায়নাত শিক্ষার্থী দেশবন্ধু ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সংগঠক তৌহিদ আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে আজকের আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আগত সবাইকে আমি বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে প্রথমত মুবারকবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা 7 থেকে 8 দিন যাবৎ বিভিন্নভাবে বিভিন্ন ব্যানারে রইসুদ্দিন হত্যার বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি, কিন্তু গতকালকে যখন আমাদের ভাইদের একটি মহল তারা অবরোধ কর্মসূচি ঘোষণা করে, তারা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে তারা কোনো গাড়ি ভাঙচুর করে নাই, তারা কোনো কারো জানমালের ক্ষতি করে নাই, তারা কারো উপর আক্রমণ করে নাই, কিন্তু তাদেরকে মিথ্যা ট্যাগ লাগিয়ে তাদেরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় কারাবরণ করার মতো যে স্পর্ধা পরিণাম দেখিয়েছে সেই স্পর্ধা পুরোপুরি সন্দেহজনক। সুতরাং আমরা বলতে চাই রইসুদ্দিন হত্যার বিচার না হওয়া এটাও প্রশাসনের দায়ী। এবং আমরা দেখেছি আমাদের সাবেক আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের মহানায়ক হাসনাতুল্লাহর উপর যখন হামলা হয়েছে গাজীপুরে, সেই একই জায়গা একই স্পট গাজীপুরে আমার রইসুদ্দিন ভাইও হত্যা শিকার হয়েছিল এবং হাসনাতুল্লাহ ভাইও হামলা শিকার হয়েছিল। একই জায়গায় যখন হাসনাতুল্লাহ যখন হামলা শিকার হয়েছে তখন একদিন যেতে না যেতে ছিলেন অভিযান দিয়ে 54 জনকে গ্রেফতার করা হয়, কিন্তু রইসুদ্দিন হত্যার সাথে সংগঠিত যারা ছিল তাদের ছবি প্রকাশ্যে নেট দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো পর্যন্ত একজনকেও গ্রেফতার করা হয়নি কেন? আমরা এই প্রশ্ন প্রশাসনের কাছে এবং সরকারের পক্ষে রেখে গেলাম, কারণ আমরা জানি একজন মানুষের উপর হামলা ছিল, একজন মানুষ তার জীবন ফিরিয়ে দেওয়াটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। পাশাপাশি রইসুদ্দিন শুধু একজন মানুষ নয়, সে একটা মসজিদের ইমাম, সে একটা আকিদাকে লালন করে, সে একটা মসজিদকে প্রতিনিধিত্ব করে এবং সে পাশাপাশি সে অনেক ছাত্রছাত্রীকে সে বক্তব্য পড়ায়। পাশাপাশি আমরা একজন শিক্ষককে হারিয়েছি, আমরা একজন হুজুরকে হারিয়েছি এবং আমরা আমাদের একজন ভাইকে হারিয়েছি। সেই আবেগ, সেই প্রণয় বিরোধী থেকে আমাদের যে ভাইরা গতকালকে অবরোধ কর্মসূচিতে নেমেছিল এবং যে 21 জনকে এখনো পর্যন্ত কারাগারে রাখা হয়েছে, আমরা আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা ওই 21 জনের মামলা যে বিশেষ ক্ষমতা আইনের মামলা দেওয়া হয়েছে এই মামলা প্রত্যাহারের দাবি তুলছি এবং অনতিবিলম্বে তাদেরকে জামিনে যদি বের করা না হয় তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। এবং পাশাপাশি রইসুদ্দিন হত্যা নিয়ে আর কোন তাল বাহানা চলবে না। এবার মাঠ আরো গরম হয়েছে, কারণ আমরা দেখেছি আমরা বিভিন্ন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি দিয়েছিলাম, তাতে আমাদের ভাইদের আমার রইসুদ্দিন হত্যার কোন রকম আমরা বিচার এখনো পাইনি। আমাদের মামলা নেওয়া হলো এখনো পর্যন্ত মাঠ কোন কর্মসূচি পুলিশ আমাদেরকে দেখাতে পারেনি। এটা আমরা বলতে চাই আমাদের জুলাই গণঅভ্যুত্থানের পরে এটা হচ্ছে সরকারের একটি ব্যস্ততার অংশ। আমরা কখনো কল্পনা করিনি যে জুলাই গণঅভ্যুত্থানের পরেও আমাদেরকে বিচার চাওয়ার জন্য মাঠে নামতে হবে। আমরা বারবার চেয়েছিলাম আমরা এই দেশে স্বাধীনভাবে বসবাস করব, এই দেশে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব এবং আমরা স্বাধীনভাবে আমাদের বাক্য উন্মোচন করব। সুতরাং আমরা আমাদের এই ব্যানার থেকে বৈষম্য ছাত্র আন্দোলন মহানগরের পক্ষ থেকে আমরা রইসুদ্দিন হত্যার বিচারের দাবি জানাচ্ছি এবং পাশাপাশি যে 21 জনকে এখনো পর্যন্ত কারাগারে রাখা হয়েছে তাদের যে মিথ্যা মামলা সেই মিথ্যা মামলা প্রত্যাহার করে
তাদের জামিনে বের করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইনকিলাব জিন্দাবাদ। উপস্থিতি আজকের এই বিক্ষোভ সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক আমাদের সহযোদ্ধা রিজওয়ান সিদ্দিকী ভাইকে। বেশি কিছু আসলে বলার নেই। আমরা 5 আগস্ট পরবর্তী সময় দেখেছিলাম এই প্রশাসন আওয়ামী লীগের যে সকল সন্ত্রাসী যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের ভাইদের রক্ত ঝরিয়েছিল তাদের গ্রেপ্তার করতে গড়িমসি করেছে। এমনকি দেখেছি যারা জুলাই গণঅভ্যুত্থানে ধরে ধরে আমাদের ভাইদেরকে পুলিশের প্রিজন ভ্যানে তুলে দিয়েছিল এবং যে সকল পুলিশেরা আমাদের ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে শক্তিশালী কোন ব্যবস্থা গ্রহণ করতে তারা পারেনি। এমন অবস্থায় আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন, যিনি কিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ছিল, যিনি একজন মসজিদের ইমাম, যার ইমামতিতে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, সে ব্যক্তিকে মত তৈরি করে হত্যা করা হয়েছে। হত্যা করার পরে তার পরিবার যখন মামলা করতে চেয়েছে 3 দিন পর্যন্ত কোন মামলা নেওয়া হয় নাই। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় যখন দেখতে পাই গত 17টি বছর যেভাবে আওয়ামী লীগ প্রশাসনের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে, সে প্রভাব যখন আবারও এখন জুলাই পরবর্তী সময়ে কোন গোষ্ঠী বিস্তার করতে চায় তখন আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা ছিল 5 আগস্ট পরবর্তী প্রশাসন কোন ধরনের প্রভাব মুক্ত ছাড়াই কাজ করবে, যেটা নেই তারা নেই সংগত কাজ করবে, যেটা অন্যায় তারা অন্যায়ের বিরুদ্ধে কাজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই প্রশাসন নির্দিষ্ট বিষয়সমূহ কাজ না করে যে সমস্ত বিষয়ে প্রয়োজন নেই সে সমস্ত বিষয়ে কাজ করছে। এবং দেখেছি মাওলানা রইসউদ্দিন ভাইয়ের হত্যার বিচার চেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা গতকাল গ্রেপ্তার করেছে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে অনতি বিলম্বে আমাদের গ্রেপ্তারকৃত ভাইদেরকে মুক্তি দেওয়া হোক এবং শহীদ রইসউদ্দিনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনা হোক। নইলে জুলাই গণঅভ্যুত্থানের যে শক্তি দেখতে পাচ্ছেন এইখানে যারা আসে তাদের 10 গুণ শক্তি নিয়ে আমরা রাজপথে নামবো। আমরা আওয়াজ তুলেছি, আমরা এর শেষ থেকেই ছাড়বো। যদি প্রশাসন আওয়ামী লীগের প্রেসক্রিপশনে রয়ের প্রেসক্রিপশনে জুলাই গণঅভ্যুত্থানের বিপ্লবীদের সাথে এই দেশের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতাদর্শের সাথে কনফ্লিক্ট তৈরি করতে চাই, যুদ্ধ তৈরি করতে চাই, আমরাও দেখিয়ে দিব যুদ্ধ কিভাবে করতে হয়, রাজনৈতিক খেলা কিভাবে করতে হয়। আমি এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আচ্ছা, আমরা এখন থেকে মিছিল শুরু করি। সালমানের সামনে গিয়ে সালমান মিউজিয়াম দিয়ে শুরু করে এদিকে আসবো। আমরা সবাই ব্যানারের পিছনে থাকবো। ব্যানারের সামনে মিডিয়া ছাড়া কেউ থাকবে না। ব্যানারের সামনে মিডিয়া ছাড়া কেউ থাকবে না। সবাইকে অনুরোধ করতেই সবাই ব্যানারের পিছনে চলে যান। যারা যারা কর্মসূচিতে অংশ আসছেন সবাই ব্যানার পিছনে চলে আসেন। শুধুমাত্র মিডিয়ার ভাইয়েরা আমাদের ব্যানারের সামনে থাকবে। সবাই ব্যানারের পিছনে চলে যান। আমি তো কম্পিউটার করছি না, দেখো তোর বেশি সালমান আপনার ঘরের ভাই কেনা আর আমি ভাই আর পারবো না। ব্যথা করতেছে ভাই, আমি কালকে ব্যথা পাইছি বেশি। তুলবো আমাকে কেন আটকে রাখছে?
নারে তাকবীর गाड़ी फ्यूज हो गया उससे ना itu kan बोल तुम्हार भाई रे भाई প্রশাসনের জবাব
প্রশাসনের জবাব চাই। শুধু হয়ে দাঁড়াও, শুধু হয়ে দাঁড়াও। প্রশাসনের জবাব চাই।